আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি না শপিফাইতে কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট এড করতে হয়। আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে শপিফাইতে ম্যানুয়ালি প্রোডাক্ট এড করবেন। তার জন্য চলে যাবেন শপিফাই অ্যাকাউন্টে, এখান থেকে প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্টের পেজে যাবে। এখান থেকে আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর চলে আসবে অ্যাড প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন এবং ছবি আপলোড করতে হবে। তো এর জন্য আমরা তেমো থেকে একটি প্রোডাক্ট নিব, যে প্রোডাক্টটা আমরা অ্যাড করব। আমি একটি অলরেডি প্রোডাক্ট নিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটা বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং ভালো সেল হচ্ছে। 54 মতো সোল্ড দেখাচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইলেকট্রিক মাসাজ মেশিন, অনেক বেশি সেল হচ্ছে। এখন আমরা এই প্রোডাক্টের জন্য টাইটেল ডিসক্রিপশন বের করব। তার জন্য চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে আমার একটি চার্ট নেওয়া আছে শপিফাই প্রোডাক্ট টাইটেল। তো আমরা এখান থেকে টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি করব। তার জন্য প্রোডাক্টের টাইটেলটা কপি করব। এখান থেকে কপি করার পর চ্যাটজিপিটিতে চলে আসব। চ্যাটজিপিটিতে এটা দেওয়ার পর গিভ মি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এটা দেব। দেওয়ার পর চ্যাটজিপিটি আমাকে টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগস দিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিছে। তো এখন হচ্ছে মেইন প্রাইজিংটা সেট করতে হবে। তার জন্য আমি চলে যাব অ্যামাজনে। অ্যামাজনে গিয়ে সার্চ করব আমাদের প্রোডাক্টের নামটা। সার্চ করার পর চলে আসছে আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টের দাম দেখছেন আপনারা $19, $20 সামথিং এরকম দেখতেই পাচ্ছেন। এটা $19 মতো সেল। এখন আমরা এই প্রোডাক্টটার দাম SAR এর সাথে কম্পেয়ার করব। তো $19 বেস SAR সার্চ করব। দেখতে পাচ্ছেন $71, আর এখানে সেল হচ্ছে $34, 34 SAR সরি। তো এখন আমরা এখন টাইটেল, ডিসক্রিপশনগুলো এড করব। এখান থেকে কপি করব, চ্যাটজিপিটি থেকে কপি করে এখানে বসিয়ে দেব। আবার ডিসক্রিপশন কপি করব চ্যাটজিপিটি থেকে। ডিসক্রিপশনটা সুন্দর করে কপি করব। কপি হয়ে গেলে চ্যাটজিপিটিতে নিয়ে পেস্ট করে দেব। এখান থেকে ইমোজিগুলো কেটে দেব, এগুলো আমাদের দরকার নাই। সুন্দর করে ডিসক্রিপশনটা সাজিয়ে নেব। এখান থেকে মিডিয়া অ্যাড করব। সো প্রোডাক্টের ছবিগুলো আমাদের অ্যাড করতে হবে। তার জন্য আবার চলে যাব তেমুতে। প্রোডাক্টের ছবিগুলো আমরা ডাউনলোড করব। প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করার জন্য আমাদের একটি এক্সটেনশন ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি পিন করা এক্সটেনশন আছে। আপনারা যে কোনো এক্সটেনশন ব্যবহার করে প্রোডাক্টের ছবি ডাউনলোড করে নেবেন। তো কিছু সময় নেবে। চলে আসছে। এখানে আমাদের প্রোডাক্টের ফটোগুলো সবগুলো সুন্দর করে ডাউনলোড করতে হবে। সবগুলো ডাউনলোড করতে হবে এক একটা করে। আপনারা যার যে এক্সটেনশনটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন। আমি এই এক্সটেনশনটা আমার ভালো লাগে, আমি এটাই ব্যবহার করি। প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করতে হবে সবগুলো। প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করা শেষ। এখন আমাদের ফাইলগুলো আপলোড করতে হবে। চলে যাব আপলোড ক্লিক করব। এখন আমাদের ডাউনলোডে চলে যাব। এখান থেকে ফটোগুলো আপলোড করে দেব, সিলেক্ট করে সবগুলো। কিছু সময় নিয়ে সবগুলো আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটি সুন্দর দেখে প্রোডাক্টের ছবি সামনে রাখবো। যেহেতু লোকজন প্রোডাক্টটা দেখেই কিনবে, তো আকর্ষণীয় একটি ফটো রাখার চেষ্টা করব যাতে সুন্দর মতো দেখায় আমাদের প্রোডাক্টটা। এখন আমরা এখান থেকে কালেকশন সিলেক্ট করব। তো আমার এখানে অনেক কালেকশন দেওয়া আছে, তবে আমি এটা দিব বেস্ট সেলিং স্মার্ট গ্যাজেট ট্রেন্ডি অ্যাক্সেসরিজ কালেকশন। এই তিনটে কালেকশনে আমার এই প্রোডাক্টটা রাখবো। এখন প্রাইসটা সিলেক্ট করতে হবে। একটু আগে আপনাদের দেখিয়েছি কিভাবে প্রোডাক্টটা প্রাইসটা সিলেক্ট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন 34 শেয়ার বিক্রি হচ্ছে। তো এখন শপিফাইতে চলে যাব।
আমি এই প্রোডাক্টের দামটা একটু ক্যালকুলেট করে দিতে হচ্ছে। তো আমি এখানে দিব 65 SAR। কম্পেয়ার দিলে দিতে পারেন, কম্পেয়ার দেওয়া ভালো। আমি কম্পেয়ার দিলাম 80 SAR। তো এখান থেকে আপনারা নিচেই দেখতে পাচ্ছেন কিভাবে এটা সার্চ ইঞ্জিনে শো করবে। এই যে আমি সিলেক্ট করতেছি, এইভাবেই আপনার সার্চ ইঞ্জিনে শো করবে। তো এখান থেকে আপনারা প্রোডাক্টটা সেভ করে দিবেন। আর চাইলে আপনারা এখান থেকে ট্যাগ ইউজ করতে পারেন। তো এখান থেকে প্রোডাক্টটা সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার স্টোরে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আপনি সব কিছু দেখে ভালো মতো সেভ করে দেবেন। আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আমার প্রোডাক্ট লিস্টে এটা চলে যাবে। প্রোডাক্টে ক্লিক করলাম। এই যে আমার প্রোডাক্ট লিস্টে এখনও আসে নাই, একটু পরে চলে আসবে। এই চলে আসছে, দেখতে পাচ্ছেন এই উপরে প্রোডাক্ট লিস্টে চলে আসছে বর্তমানে অ্যাড করা প্রোডাক্টটা। এইভাবেই প্রোডাক্ট অ্যাড করতে হয়। আমি বাকিগুলো অ্যাড করেছি এইভাবেই ম্যানুয়ালি।